नमस्कार बंधुरा आमी सुनीता चक्रवर्ती आमार रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। बंधुरा आज के तुम्हादेर साथे आमी शेयर करब निरामिष बाँधाकपि रेसिपि। तो निरामिष बाँधाकपि रेसिपिटा आमी किभाबे करेछि चलो तुम्हादेर साथे छोट्ट करे शेयर करे दिई। प्रथमे आमी बाँधाकपिटा सब्जी काटारे एकटु छोटो छोटो साइज करेई केटे निয়েছি, तारपरे सेদ্ধ बसिয়ে दिয়েছি। तारपरे देखो कि उपकरण निয়েছি काँचा लंका, निয়েছি आदा, निয়েছি भाजा जिरे गुঁড়ो, निয়েছি धने पाता, निয়েছি मेथी और शुकनो लंका फोड़ानोर जन्य, निয়েছি आलू और एदिके निয়েছি टमेटो काँचा लंका चेरा। एबार प्रथमे आमी बादामटा भेजे नेब और एकदिके आमार बाँधाकपिटा सेদ্ধ करते दिয়েছি। बाँधाकपिते प्रचंड गन्ध थाके, ताई एकटु सेদ্ধ करे जलटा फेले ना दिले ना केमन जेन भालो लागे ना, शांति हय ना आर कि। तो बादामटा भेजे तुले नेब। अल्प तेल दिए बादामटा भेजे तुले निलाम। एबार आमी एकटु बेशी तेल दिए दिएछि। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলে সাধারণত ভালো লাগে বাঁধাকপিটা, কিন্তু আমার মা যেহেতু 5 ফোড়নের গন্ধ সহ্য করতে পারে না, খায় না কোনো কিছুতে 5 ফোড়ন দিলে, তার জন্য আজকে আমি 5 ফোড়নটা না দিয়ে শুধু মেথি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। তারপরে আমি আলুটা দিয়ে দেব। आलूटा एकदम लाल करे भेजे नेब, माने आलूटा एमन करे भाजबो जाते हाफ हाफ सेদ্ধ हो जाए। जेहेतु आमी बाँधाकपिते एकटु जल देब ना, और बाँधाकपिटा आगे सेদ্ধ करे जल झरिए निয়েছি। तो ये देखो बंधुरा एरकम लाल करे भेजे निয়েছি। आलूटा प्राय हाफ हाफ सिद्ध हो गेছে। এইবার আমি দিয়ে দেব সামান্য একটু আদা, তারপরে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, যেহেতু কাঁচা লঙ্কা, কাঁচা আদা আর টমেটো দিয়েছি তার জন্য একটু কষিয়ে নেব আলুর সাথে। तो आलूर साथे भालोभाबे कषिए निয়েছি। एबार आमी सेদ্ধ करे जल झरिए रखा बाँधाकपिटा एर मध्य दिए देब। बाँधाकपिटा एतटा छोटो छोटो करे आमी केटेছি, सब्जी काटारे बोझाई जाच्छे ना जे एटा बाँधाकपि। बाँधाकपिटा बटिते काटार थेके सब्जी काटारे केटे निले देखतेও भालो लागे এবং ছোট ছোট হয়। বটিতে কাটতে অনেকটাই দেরি লাগে, তার জন্য আমি সবজি কাটারে কেটে নিই। তো আমি একটু জল দিয়ে নিই। বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, আলুটাও অনেকটা ভালো করে ভেজে নিয়েছি, তাই নাড়াচাড়া করতে করতে আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নেওয়া যাবে। জল দেওয়ার প্রয়োজন নেই। আমি দিয়ে দিলাম কিছু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি, আর এখন দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরে, তারপরে দিয়ে দেব ধনেপাতা, ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা অনেকটাই আঠা আঠা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার
নিরামিষ বাঁধাকপি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।